গতকাল বিকেলবেলা গিয়েছিলাম তো একটু মার বাড়িতে। রাতে ফিরে দেখছি পাপানের একটু ঠান্ডা লেগেছে, মানে হচ্ছে একটু কাশি আর নাক থেকে একদম পাতলা জল বেরোচ্ছে। তো রাত্রিবেলা তো কান্নাকাটি করছিল বলে আমি রাত্রে আর সেরকম কিছুই করিনি, কোনো রকম খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর ভেবে রেখেছিলাম সকালবেলা আজকে অনেক সকাল সকাল উঠবো, যাতে করে পাপান ওঠার আগেই আমি যেন ঘরের কাজকর্মগুলো সেরে নিতে পারি। এবারের বৃহস্পতিবারে একটু অসুবিধা থাকার কারণে ঠাকুরের বাসনগুলো আমি মাজতে পারিনি। তাই সকালবেলা গতকাল রাত্রের বেশ কিছু জামা প্যান্ট এছাড়া এঁটো বাসন ছিল যেগুলোকে রাতে আমি পরিষ্কার করিনি, সেগুলোকে করে জামা প্যান্ট ছেড়ে ঠাকুরের বাসনগুলোকে মেজে নিয়েছি পুরো তেঁতুল দিয়ে পরিষ্কার করে। তারপরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে এগুলোকে উবুড় করে রাখলাম, একটু বেলার দিকে তুলে নেব। তার মাঝে দেখছি পাপান ঘুম থেকে উঠে গেছে। এছাড়াও রাত্রিবেলা ও 2-3 বার উঠেছিল, আর ভোর রাতে একবার উঠে পটিও করেছে। তো তারপর দেখলাম সকালে উঠে পড়েছে, তো ও আর আমি দুজন মিলে ব্রাশ করে নিলাম। আর এখানে বেশ কিছু ঘরের জিনিস আনা হয়েছিল, মানে রান্নাপাতি। তো সেইগুলোকে কৌটোয় ঢেলে গুছিয়ে নিলাম, কিছুক্ষণ পরেই রান্না বসাবো, তাই ভাবলাম সব গুছিয়ে নিই, না তো কি রান্না করতে অসুবিধা হয়ে যাবে। আজকে দুপুরবেলা সেরকম কিছুই রান্না করব না, একটু সবজি দিয়ে মাংস রান্না করব। বান্টি চিকেন নিয়ে এসে দিয়েছে, আর সকালে পাপানকে খাইয়েছিলাম, তবে ও সেরকম কিছুই খাচ্ছে না। আমাদের বড়দেরই তো শরীর খারাপ হলে কিছু খেতে ইচ্ছা করে না, তাই আমি ওকে আর জোর করিনি। ওর যখন খিদে পাবে বলবে, আমি তখনই ওকে খাওয়াবো। তো ও এখন ঘরে খেলা করছি, আর এদিকে আমি রান্নার সমস্ত জোগাড়পান্তি করে নিচ্ছি। এখানে প্রথমে আদা রসুন তারপরে ওই শুকনো লঙ্কা একটু আমি বেটে নিলাম। আর আজকে না মশলা সমস্ত মাখবো না, ওই নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সর্ষের তেল দিয়ে মাংসটাকে মেখে রেখেছি শুধু। আজকে পেঁয়াজ ভেজে যেরকম রান্না করি। সকালবেলা অনেক জামা প্যান্ট ধুয়েছিলাম, সেগুলো সবই তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে, বাইরে ভালো রোদ দিয়েছিল তো সেই কারণে। তো সেই জামা প্যান্টগুলো ঘরে একে একে ঢুকিয়ে নিলাম। এখন পাপান একটু ঘুমাচ্ছে, আর এদিকে আমি রান্না করছি। আজকে তোমাদের সাথে আর রান্নাটা শেয়ার করলাম না, আর রান্নার মাঝে এখানে কি করলাম, যে সমস্ত বাসনপাতি বেরিয়েছিল সবই মেজে নিয়েছি, তাহলে কি রান্নার পর বাসনটা একটু কম হবে। পাপান উঠলে ওকে ভাত খাওয়াবো গরম গরম এই মাংসের ঝোল আলু দিয়ে। আর সেই কারণে রান্নাপাতি গুছিয়ে এখানে রান্নাঘরটা আমি পরিষ্কার করে নেবো। আর যেহেতু বাসনপাতি আগে মেজে নিয়েছি, এখন আর মাজবো।